প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপডেট বাংলার বিশেষ সংবাদে। আজকের শিরোনাম, ৭১ যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম, মিজানুর রহমান আজহারী। শিরোনাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন আজকের সংবাদটি ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর সাম্প্রতিক বক্তব্য ঘিরে। শনিবার ২৫শে জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তার বক্তব্যে উঠে আসে ইতিহাস, রাজনীতি ও সমাজ ব্যবস্থার সাম্প্রতিক বিশ্লেষণ। আজহারী বলেন, পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দেওয়া হতো। যদি আমি ৭১ দেখতাম তাহলে এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের সেদিন বাঁচিয়ে দিয়েছেন, এটি আল্লাহর বড় মেহেরবানি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন, আওয়ামী মতের সঙ্গে মিল থাকলে মুক্তিযোদ্ধা, আর না থাকলে রাজাকার। এই বিভাজন আমরা দেখছি শাহবাগ থেকে। আমরা ৭১ দেখিনি, তবে শুনেছি মুসলিম বা অমুসলিম হওয়ার প্রমাণ হিসেবে কালিমা পড়তে বলা হতো। জেনারেশন জেড নিয়ে তিনি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তিনি বলেন, আমি যেখানে যাই একটি নতুন প্রজন্ম আমাকে ঘিরে থাকে। এরাই আগামীর বাংলাদেশ। আমাদের লাল সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তা এই প্রজন্মের হাতেই। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সতর্ক এবং দায়িত্বশীল হওয়া উচিত। আজকের এই বিশেষ সংবাদে ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য তার অনুসারী এবং শ্রোতাদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছে। বক্তব্যটি সাম্প্রতিক ইতিহাস এবং বর্তমান প্রজন্মের উপর দৃষ্টি নিবদ্ধ রাখার আহ্বান করে। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আরও বিস্তারিত খবর পেতে সঙ্গে থাকুন আপডেট বাংলা। সামনে ফিরব নতুন সংবাদ ও বিশ্লেষণ নিয়ে। সাখাওয়াত আপনাদের বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।